বাংলা প্রথম পত্র দিয়ে সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। 10 শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষার্থী 21,35,333 জন। পরীক্ষার 25 মিনিট আগে SMS এর মাধ্যমে জানানো হয় প্রশ্নপত্রের সেট কোড। কেন্দ্র সচিব ছাড়া অন্য সবার স্মার্টফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁসের অপচেষ্টায় যুক্ত হলেই কঠোর ব্যবস্থা। তখনও পরীক্ষা শুরুর বাকি আধা ঘন্টা। প্রায় সবার চোখে মুখেই উদ্বেগ, উৎকণ্ঠা। প্রশ্নপত্র কেমন হবে, প্রশ্ন কমন পড়বে কিনা, এমন সংশয় সন্দেহ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কক্ষে প্রবেশ করে তারা। এরই মধ্যে রাজধানীর উত্তরায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সঙ্গে আসেন উপমন্ত্রীও। প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণ আগে কয়েকটি কক্ষে যান তিনি, কথা বলেন পরীক্ষার্থীদের সঙ্গে। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে সবার সহযোগিতা চান তিনি। গত বছরও কোনো ধরনের কোনো প্রশ্ন ফাঁস হয়নি। এবছর আমরা সেই প্রক্রিয়াটিকেই আপনারা জানেন যে আরও জোরদার করা হয়েছে, যেন কোনোভাবেই সেটি না হয়। কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন অভিভাবকরা। কেউ অলস সময় কাটিয়েছেন, আবার কেউ কেউ সন্তানের মঙ্গল কামনায় স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন। আস্তাগফিরুল্লাহ থেকে দইরা যত দোয়া আছে আর কি, বৈশা ছেলের জন্য বলতেছি, সবার জন্যই। গত বছরের তুলনায় এবছর মনে হয় যে খুবই এটা সরকার যে উদ্যোগ নিছে তাতে মনে হয় খুব ভালো হবে। আশা করি তো আমার ছেলে ভালো করুক, আল্লাহ ভালো রাখুক, সবাই পাশ করুক, একটা আশা। কিন্তু পরীক্ষা শেষে নিমেষেই হারিয়ে যায় সব উদ্বেগ, উৎকণ্ঠা। প্রশ্নপত্রের মান নিয়ে প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। পরীক্ষা ভালোই হয়েছে, প্রশ্ন সহজে আসছে, সবকিছুই ঠিকঠাক হয়েছে। অনেক সহজ হয়েছে, স্যাটিসফাইড পরীক্ষা দিলাম। আমরা ভালো করে পড়ে আসছি, আমাদের ভিতর থেকে যা আসছে, যা পড়ছি তাই আসছে বইয়ের ভিতর থেকে। ভালোভাবে পরীক্ষা দিতে পারছি, পরীক্ষা গার্ডও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। 10 বছরের সাধনা শেষে মাধ্যমিক স্তরের প্রথম পরীক্ষা শেষ করল কোমলমতি শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, এখান থেকে ভালো ফলাফল করে একটা ভালো কলেজে ভর্তির সুযোগ পাবেন তারা। তারপর নতুন উদ্যোগে পিতা মাতা তথা স্বজনদের প্রত্যাশা পূরণে পড়াশোনা শুরু করবেন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।